এর চেয়ে নিম্ন পর্যায়ের পাপ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। ওয়ামা ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালান বাঈদা। আর যে ব্যক্তি শিরক করলো সে চরমভাবে পথভ্রষ্ট হয়ে গেল। শিরক করলে মানুষ চরমভাবে পথভ্রষ্ট হয়ে যায়, গোমরাহিতে পতিত হয়ে যায়। শিরককারীর জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন। শিরক করলে মানুষ জান্নাতে যেতে পারবে না। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাম্মা তায়ুশরিক বিল্লাহি শাইআন দাখালান নার। কেউ যদি আল্লাহর সাথে বিন্দু মাত্র শিরক করে তাহলে সে জাহান্নামে যাবে। ওয়া মাম্মাতা ইউশরিক বিল্লাহি শাইআন ওয়া মাম্মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। আর যে ব্যক্তি আল্লাহর সাথে বিন্দু মাত্র শরীক না করে মারা যাবে তাহলে সে জান্নাতে যাবে। বোঝা যাচ্ছে জান্নাত এবং জাহান্নাম শিরক করা আর না করার উপর। যদি আপনি শিরক করে শিরকরত অবস্থায় মৃত্যুবরণ করেন তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। আজকে শিরক হয়েছে, ক্ষমা করো, ক্ষমা চান, ফিরে আসুন, শিরকের পথ থেকে বেরিয়ে আসুন, ক্ষমা হবে। আল্লাহ ক্ষমাশীল। তবে শিরকের পাপ নিয়ে মৃত্যুবরণ করলে আপনার আর ক্ষমা হবে না, আপনার জন্য জাহান্নাম হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরজি খাতায়া। আদম সন্তান, তুমি যদি জমিন ভর্তি পাপ নিয়ে আমার দরবারে আসো, আদম সন্তান তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশ জমিন পরিপূর্ণ হয়ে যায়, এই পাপ নিয়ে যদি তুমি আমার সামনে আসো, সুম্মা লাকিতানি লা তুশরিকু বিহি শাইআ, আর শিরক মুক্ত অবস্থায় যদি আমার সাথে সাক্ষাৎ করো, লা তাইতুকা বিকুরবিহা মাগফিরা, আমি তোমাকে ওই পরিমাণ ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হব। অতএব তোমার পাপ যত, আল্লাহর ক্ষমা তত। তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশ জমিন পরিপূর্ণ হয়ে যায়, আর যদি শিরকের পাপ না থাকে তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন। অত্র বিবরণ থেকে বোঝা যায় তাহলে আপনাকে দু চারটা শিরক দেখাতে হয়। শিরক কিসে হয়? শিরক কোন কর্মে হয়? শিরক হয় এমন কর্মে, কোনো কিছু রোগ ব্যাধি বা কোনো কিছু ভালো হওয়ার আশায় কোনো কিছু ব্যবহার করলে শিরক হয়। যেমন অষ্টধাতুর আংটি বললে শিরক হয়, তামারওয়ালা হাতে ব্যবহার করলে শিরক হয়। বাচ্চাকে শয়তানের ক্ষতি থেকে রক্ষা করার জন্য কালো সুতায় গিরা দিয়ে ব্যবহার করালে শিরক হয়। গরুকে যে কোনো ক্ষতি থেকে বাঁচানোর জন্য গরুর গলায় চামড়া ঝুলিয়ে বাঁধলে শিরক হয়। বাচ্চা যেন না মরে এই আশায় কান ফুঁড়িয়ে বালি ব্যবহার করলে শিরক হয়। যে কোনো উদ্দেশ্যে তাবিজ ব্যবহার করলে শিরক হয়। কারণ যে কোনো সমস্যার সমাধান একমাত্র আল্লাহই করতে পারেন, অন্য কেউ পারে না। যে কোনো সমস্যার সমাধান আল্লাহ করতে পারেন, অন্য কেউ পারেন না। মহান আল্লাহ সূরা আনামের 17 নম্বর আয়াতে বলেছেন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিজুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া। যদি আল্লাহ তোমাকে অকল্যাণ দান করেন, যদি আল্লাহ তোমার ক্ষতি দেন, আল্লাহ তোমার অকল্যাণ দান করেন, তবে কে আছে তা অপসরণকারী? কেউ নেই তা অপসরণ করবে। ওয়াইয়ামসাসকাল্লাহু বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রক্ষান্তরে আল্লাহ যদি তোমার কল্যাণ দান করেন, তিনি তো সর্বশক্তিমান। কল্যাণের মালিক আল্লাহ, ক্ষতির মালিক আল্লাহ। কেন আপনি তাবিজ ব্যবহার করবেন? কেন আপনি বালা ব্যবহার করবেন? এগুলো শিরকি আকীদা। শুনলেন শিরক করলে আপনার আমল বরবাদ হয়ে যাবে, আপনার জন্য জাহান্নাম নির্ধারণ হয়ে যাবে। অতএব এগুলো ব্যবহার করা যাবে না। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির হাতে তামার বালা দেখে বললেন, এটা কি? লোকটি বললেন,
আমি এটা দুর্বলতার কারণে ব্যবহার করছি। রাসূল বললেন, তুমি এটা খুলে ফেলো, এটা তোমার দুর্বলতা, বেশি করা ছাড়া আর কিছুই করতে পারে না। তুমি যদি মারা যাও আর এই তামার বালাটি যদি তোমার হাতে থেকে যায়, তাহলে তুমি কখনোই সফল কাম হতে পারবে না। তামার বালা থাকলে মানুষ সফল কাম হতে পারে না, মানে জান্নাতি হতে পারে না। তাবিজ পড়লে শিরক হয়, আপনাকে তাবিজ পড়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে একদল লোক আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলটির 9 জনকে বায়াত করলেন, ওয়া আমসাকা আন ওয়াহিদ, এবং একজনকে বায়াত করলেন না। ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বায়াতা তিসআতান, আপনি 9 জনকে বায়াত করলেন, ওয়া তারাক্তু হাজা, এবং একজনকে ছেড়ে দিলেন। 9 জনকে বায়াত করলেন, একজনকে ছেড়ে দিলেন। ক্বালা ইন্না আলাইহা তামিমাতান, রাসূল বললেন তার সাথে একটি তাবিজ রয়েছে। ফায়াদাইহি, তার সাথে একটি তাবিজ রয়েছে। ফায়াদখুলা ইয়াদাইহি, লোকটি ভিতরে হাত ঢোকালেন এবং তাবিজ ছিঁড়ে ফেললেন। রাসূল তাকেও বায়াত করলেন এবং তিনি বললেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝোলালো সে শিরক